প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। আমি ভিক্টরের এর আগে প্রথম এবং দ্বিতীয় ক্লাস নিয়েছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এর আগে যে আলোচনা করেছি সেই আলোচনার উপরে একটি অধ্যায়ের এই প্রশ্নগুলো আছে। আজকে আমরা একটি প্রশ্নের সমাধান করব। এখন প্রশ্নটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু 2ab ভেক্টর। এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী এখন আমাদের যে চিত্রটা আছে, তাহলে এ বিসি ত্রিভুজ বলেছে, তাহলে এ বিসি একটি ত্রিভুজ বললাম এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা। তাহলে সমাধানে আমরা চলে গেলাম। এ বিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এডি যোগ করি। তাহলে এ বিসি ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি এডি যোগ করলাম। এখন এখানে আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হলো ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সি ডি। ত্রিভুজ হতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই। অর্থাৎ আমরা ভেক্টর ত্রিভুজের যে ভেক্টর যোগের এর আগে সূত্র নিয়ে আলোচনা করেছি, সেই সূত্র অনুযায়ী আমরা পাই। তাহলে এ বিডি এই ত্রিভুজে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর এবং ত্রিভুজ এ সি ডি যেটা লিখেছি এ সি ডি, তাহলে এটা হতে আমরা পাই এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। তাহলে প্রথমটাকে দিলাম 1 নম্বর সমীকরণ এবং এই দ্বিতীয়টাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর এবং 2 নম্বর এখন 1 ও 2 যোগ করে পাই। তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এ পারে এডি ভেক্টর প্লাস এই পারে এডি ভেক্টর। কারণ 1 এবং 2 নম্বর আমরা কি করেছি, যোগ করেছি। তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর আর এডি ভেক্টর যোগ করলে 2ad ভেক্টর হয়। এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। কিন্তু ডি যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি হলো কি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে কিন্তু ডি বিসি বাহুর মধ্যবিন্দু হওয়ায় এই বিডি ইকুয়াল টু মাইনাস সিডি। কারণ বি থেকে সি বিন্দুর দিকে রেখাটি যাচ্ছিল, কিন্তু যখন সিডি লিখেছি তখন সি থেকে ডি বিন্দুর দিকে, অর্থাৎ এটা বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা বিপরীত ভেক্টরের যে সংজ্ঞা বলেছিলাম সেই অনুযায়ী বিডি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর। যদি আমরা বিডি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, কারণ বি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান ডিসি হতো। কিন্তু যেহেতু সিডি বিপরীত দিকে এসেছে, সুতরাং বিপরীত ভেক্টর সংজ্ঞা অনুপাতে বিডি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর। তাহলে এখন ডি বিন্দু এই বিসি বাহুর মধ্যবিন্দু হওয়ায় আমরা এই বিডি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর লিখেছি। এখন আমরা এই 3 নম্বর সমীকরণ হতে পাই। 3 নম্বর সমীকরণে কি ছিল আমাদের এবি ভেক্টর, এখন বিডি ভেক্টর সমান আমরা কি পেয়েছি মাইনাস সিডি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু 2ad। তাহলে অতএব প্লাস মাইনাস সিডি ভেক্টর আর প্লাস সিডি ভেক্টর কেটে যাবে, তাহলে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু 2ad ভেক্টর। যেটা আমাদের প্রমাণ চেয়েছিল যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু 2ad ভেক্টর, সেটা আমাদের প্রমাণিত হলো। তাহলে এই অঙ্কটা সম্বন্ধে আমরা যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা নেক্সট আরেকটা প্রশ্নের সমাধানে যাব। আমরা এর আগে একটি প্রশ্নের সমাধান করলাম, এখন আমাদের আরেকটা প্রশ্ন। সে প্রশ্নটা হলো এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। তাহলে আমরা একটা চিত্র এঁকে নিই প্রশ্ন অনুযায়ী। তাহলে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এডি যোগ করে দিলাম। তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এটা একটি যোগ করে দিলাম। তাহলে এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ বি ডি আর একটা এ সি ডি। তাহলে প্রথমে আমরা এ বি ডি, তাহলে এখন এ বি ডি হতে ত্রিভুজ হতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে পাই। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে কি পাই আমরা, যে এবি ভেক্টর সমান এডি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এটা পেয়েছি। এখন উভয় পক্ষকে এবি ভেক্টর দ্বারা আমি গুণ করে দেব, এই পক্ষ এবং এই পক্ষ দুই পক্ষকে এবি ভেক্টর দ্বারা গুণ করব। তাহলে এবি ভেক্টর ডট এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর এটা, তাহলে তার সাথে আরেকটা এবি ভেক্টর সমান এটা আসবে। তাহলে এটা হলো এবি ভেক্টর, এটা হলো এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর ডট এবি ভেক্টর, তাহলে উভয় পক্ষে এবি ভেক্টর গুণ করলাম। তাহলে এপারে এবি ভেক্টর আসবে, সেই এবি ভেক্টরের মানটা হলো যেহেতু এটা আছে
সেজন্য এটা আসলো, এটা ডট আকারে থাকলো। এখন এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এডি ভেক্টর ডট এডি ভেক্টর প্লাস এডি ভেক্টর ডট বিডি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ডট এডি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ডট বিডি ভেক্টর। এখন এডি ভেক্টর ডট গুণ করলে এডি স্কয়ার হবে, আর এডি ভেক্টর ডট বিডি ভেক্টর যা ছিল তাই, প্লাস এ বিডি ভেক্টর আর এডি ভেক্টর এটা সমান কি আমি লিখেছি এডি ভেক্টর ডট বিডি ভেক্টর, কারণ হচ্ছে হলো এডি এডি এ ডি ভেক্টর ডট বিডি ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর ডট এডি ভেক্টর, বিডি ভেক্টর ডট এডি ভেক্টর, এই দুটো ভেক্টর সমান। সুতরাং এই ভেক্টর সমান কি এই ভেক্টরটা লেখা যায়, সেজন্য এটা এডি ভেক্টর ডট বিডি ভেক্টর লিখেছি, আর বিডি ভেক্টর ডট এডি ভেক্টর জায়গায় এডি ভেক্টর ডট বিডি ভেক্টর লিখেছি, আর বিডি ভেক্টর ডট বিডি ভেক্টর করলে বিডি স্কয়ার আসবে। এখন এ বি স্কয়ার এপার থেকে গেল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই বিডি কি বিডি বিডি আর এটা হলো কি ডি বি, তাহলে এটা এই বিডি মানে এদিক থেকে এদিক গেছে আর ডিবি মানে এদিক থেকে এদিকে গেছে, তাহলে দুটো কি সমান, সমান হয়ে গেলে যদি আমি এটাকে এডি স্কয়ার আছে এডি স্কয়ার, এখন এই ডি ডি বি এটাকে যদি আমি বিডি তে নিয়ে যাই তাহলে একটা মাইনাস আসবে, আর যেহেতু মাইনাস আসবে মাইনাস পরিষ্কার দিলে সেটা প্লাস হয়ে যায়, সুতরাং ডিবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার লেখা যায়। আর এডি ডট এডি ভেক্টর ডট বিডি ভেক্টর প্লাস এডি ভেক্টর ডট বিডি ভেক্টর ইকুয়াল টু 2 এডি ভেক্টর ডট বিডি ভেক্টর, এটাকে এক নম্বর সমীকরণ রাখলাম। আবার আরেকটা ত্রিভুজ আমরা পেয়েছি এ সি ডি, এসিডি ত্রিভুজ হতে পাই, তাহলে এসি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারবো আমি এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, সেটা লিখেছি এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। এখন উভয় পক্ষকে এসি ভেক্টর দ্বারা গুণ করে পাই, তাহলে এসি ভেক্টর একইভাবে আগের মতো এসি ভেক্টর সমান এটা, এসি ভেক্টর সমান এটা, দুটো ডট গুণ আগের মতো ঠিক একইভাবে গুণ করলাম, এডি ভেক্টর ডট এডি ভেক্টর প্লাস এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ডট এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ডট ডিসি ভেক্টর। এডি ভেক্টর ডট এডি ভেক্টর গুণ করলে এডি স্কয়ার হয়, তাহলে এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর ডিসি ভেক্টর ডট এডি ভেক্টর এটা কিভাবে লেখা যাবে, কারণ এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর ডট এডি ভেক্টর এটা হয় যেহেতু এটা, সুতরাং এটা সমান আমি এটা লিখতে পারি, তাহলে এটা লিখলাম, আর ডিসি ভেক্টর ডট ডিসি ভেক্টর সমান কি ডি সি স্কয়ার। এখন পরের না অতএব এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এটা একটা এটা একটা দুইটা, তাহলে 2 এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ কি করব যোগ করব, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, তাহলে 1 নম্বর সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে এবি স্কয়ার প্লাস 2 নম্বরে কি আছে এসি স্কয়ার ইকুয়াল টু এখানে আছে কি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 এডি ভেক্টর ডট এডি ভেক্টর ডট 2 এডি ভেক্টর ডট ডিবি ভেক্টর, এটা 2 নম্বরে কি আছে আমাদের 2 নম্বরে আছে হলো প্লাস এডি স্কয়ার প্লাস 2 এডি ভেক্টর ডট 2 এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর প্লাস ডি সি স্কয়ার, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করলাম, যোগ করে আমরা এটা পেলাম। তাহলে 1 নম্বরে কি আছে আমাদের 1 নম্বরে আছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 এডি ভেক্টর ডট বিডি, 2 নম্বরে আছে হলো এডি স্কয়ার প্লাস 2 এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর প্লাস ডিসি স্কয়ার, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা এটা পেলাম। এখন আমরা ক্যালকুলেশন করব এডি স্কয়ার এডি স্কয়ার, তাহলে 2 এডি স্কয়ার বিডি স্কয়ার আর ডিসি স্কয়ার, তাহলে বি
ডি আর বিডি স্কয়ার আছে, তাহলে বিডি আর ডিসি, তাহলে ডিসি যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু সমান বিডি সমান ডিসি হবে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে বিডি স্কয়ার প্লাস ডিসি কে আমরা লিখতে পারবো বিডি স্কয়ার, কারণ সি ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব বিডি সমান ডিসি, তাহলে ডিসি এর জায়গায় আমি বিডি লিখতে পারবো কারণ দুটো সমান। তাহলে এটা আসলো প্লাস এখান থেকে 2AD, যদি কমন নিই এটা থেকে এবং এটা থেকে, তাহলে 2AD কমন গেলে এখানে থাকবে ডি বি ভেক্টর প্লাস, কারণ এটা প্লাস এটা প্লাস, তাহলে 2AD চলে গেল, তাহলে এখানে থাকবে ডিবি প্লাস ডিসি এ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি 2AD স্কয়ার প্লাস 2BD স্কয়ার প্লাস 2, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে কি জানলাম যে 2AD স্কয়ার, তাহলে একটা এডি স্কয়ার একটা 2AD স্কয়ার এটা লিখেছি, আর এই যে বিডি স্কয়ার আর ডিসি স্কয়ার এটা সমান কি বিসি বিডি হবে, তাহলে এই একটা বিডি আর এটা সমান বিডি লিখেছি, আর এখান থেকে 2AD কমন নিলে বিডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এই পর্যন্ত আমরা জানতে পারলাম। তাহলে আমাদের এখন আসবে হচ্ছে 2AD ভেক্টর, তাহলে আমরা এরপরে লিখবো 2AD ভেক্টর ইকুয়াল টু ডিবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এ পর্যন্ত আমরা জানলাম। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এরপরে আছে আমাদের এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে 2 কমন যাবে এটা থেকে, তাহলে 2AD স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2AD ভেক্টর, এটা সমান কি আসবে আমাদের, এটা সমান আসবে আমাদের 0, এটা সমান আমাদের কি আসবে, এটা সমান আসবে হচ্ছে 0, তাহলে এটা সমান ইনটু 0, কেন 0 আসবে, যেহেতু ডিবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর এটা ইকুয়াল টু 0, এটা কেন ক্যান্সেল হচ্ছে ডিবি আর ডিসি, তাহলে আমরা জানি কি ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান ডিসি লেখা যাবে, তাহলে আমরা যদি এটা যদি কি ডি থেকে বি এর দিকে গেছে আর ডি থেকে সি এর দিকে গেছে, যদি একই দিকে যায় তখন একটার আগে মাইনাস আসবে, একটার আগে কি আসবে মাইনাস, তাহলে আমরা কি এই ডিবি এর জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস ডি বি ডিবি, এটাকে লিখতে পারি মাইনাস বি ডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, আর তারপরে আমরা কি লিখতে পারি মাইনাস, যেহেতু বিডি সমান ডিসি তখন আমরা কি লিখতে পারি ডিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এটা সমান 0, এটা সমান 0। এইভাবে এই যে বিডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু 0, কেন 0 হয়, কারণ হচ্ছিল এইটা যে এই ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি, তাহলে আমাদের ডিবি আছে, তাহলে ডিবি সমান আমি কি লিখতে পারি বিডি, যদি লিখতে যাই ডিবি কে যদি বিডি লিখতে যাই তাহলে সামনে মাইনাস আসবে, আর আমি বিডি সমান ডিসি লিখতে পারবো, তাহলে এই বিডি এর জায়গায় ডিসি লিখলে মাইনাস আসলো, তাহলে এটা কেটে যে 0 হবে, এইভাবে বিডি সমান কি আসে আমাদের ডিবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান 0 আসে। তাহলে অতএব আমাদের প্রমাণ হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর এটা কি হয়ে গেল আমাদের 0, এটা সবকিছু 0, তাহলে অতএব কি লেখা যাবে 2AD স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বা আর অতএব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে আমাদের প্রমাণের সাথে মিলেছে। প্রমাণে কি ছিল, প্রমাণে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, প্রমাণিত বা দেখানো হলো। এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান।
এরপরে আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। এখন আমরা এর আগে দুইটা কোশ্চেনের সমাধান করলাম, এখন আমরা আরেকটা কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা হচ্ছে ও এসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু বি যদি ও এ ইকুয়াল টু এ ভেক্টর এবং ও বি ইকুয়াল টু বি ভেক্টর হয়, তবে ওসি ভেক্টরকে এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে এই প্রশ্ন অনুযায়ী এখন আমরা একটি চিত্র এঁকে নেব। ও এ সি ত্রিভুজ, তাহলে ও এ সি একটি ত্রিভুজ, আর এই ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু বি। তাহলে ও এসি ত্রিভুজ এসি বাহুর মধ্যবিন্দু বি। ও বি যোগ করলাম, যে ও বি যোগ করি, ও বি যোগ করলাম। তাহলে এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে ও এ ভেক্টর, তাহলে ও এ ভেক্টর সমান এ ভেক্টর লিখলাম, এবং ও বি, তাহলে ও বি ভেক্টর সমান বি ভেক্টর, এটাও লিখলাম। এখন আমরা ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজ হতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে পাই আমরা। তাহলে ও সি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। তাহলে ও সি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর, কারণ ত্রিভুজ ছিল আমাদের ও এ সি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ও সি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর এখানে রাখলাম প্লাস এ সি ভেক্টর। এই এ সি ভেক্টরকে কিভাবে লেখা যাবে? এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, কারণ বি হচ্ছিল এই এসি এর, বি হচ্ছিল এসি এর মধ্যবিন্দু। তাহলে এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর লিখলাম। তাহলে ও এ ভেক্টর থাকলো প্লাস এবি ভেক্টর থাকলো। এখন যেহেতু বি এসি এর মধ্যবিন্দু, সুতরাং এবি সমান বিসি হয়, তাই বিসির জায়গায় এবি ভেক্টর এটা লেখা যায়। তাহলে ও এ ভেক্টর, তাহলে 2 একটা এবি ভেক্টর প্লাস একটা এবি ভেক্টর, তাহলে 2 এবি ভেক্টর, তাহলে ও এ ভেক্টর প্লাস 2 এবি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর থাকলো প্লাস 2 এবি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর। এখন যদি আমরা ও এ বি এই ত্রিভুজকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এ বি ভেক্টরের জায়গায় আমরা কি লিখতে পারি? 2 ইনটু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। কিভাবে? তাহলে আমরা এই ত্রিভুজটাকে দেখি, ও এ বি এই ত্রিভুজ হতে পাই ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। তাহলে এই এ বি ভেক্টর যদি রেখেছি, তাহলে ও এ ভেক্টরটা এই পারে চলে যাবে। তাহলে এইখান থেকে এই ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজ হতে আমরা এ বি ভেক্টর সমান এটা লিখতে পারি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন ও বি ভেক্টরের মান আমাদের কত ছিল? বি ভেক্টর, আর ও এ ভেক্টরের মান কত ছিল? ও এ ভেক্টরের মান এ ছিল। এখন 2 দ্বারা গুণ করে দিলাম, দিয়ে এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর। তাহলে 2 বি ভেক্টর, দুইটা থেকে 2 এ ভেক্টর থেকে এ ভেক্টর বাতিল এ ভেক্টর। তাহলে ওসি ভেক্টরকে আমাদের কি প্রশ্ন কি ছিল? ওসি ভেক্টরকে এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এই ওসি ভেক্টরকে এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। এটাই হচ্ছিল আমাদের অ্যান্সার। আজকে মতো ক্লাস এখানেই শেষ। এই 3টা প্রশ্নের সমাধান করলাম। তোমরা বাসায় বসে আরো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো সমাধান করবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।